আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা চিচিঙ্গার রেসিপিটা কিন্তু রান্না করতে জানলে অনেক মজাদার হয়। আসসালামু আলাইকুম, আমি হাউস ব্লগার। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিচিঙ্গাটা আমি কিভাবে রান্না করি। এখানে আমি রান্না করব এই চিংড়ি শুটকি দিয়ে। এগুলো চিংড়ি শুটকি দিয়ে মানে খেতে একটা অসাধারণ একটা মানে স্বাদ, এটা মানে আপনার মুখে লেগেই থাকবে। এইখানে আমি প্রথমে চিচিঙ্গাগুলো ভালো করে সবগুলো চিলে রেখে দিব। রেখে এগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ এই সবগুলা, ধনিয়া পাতা সবগুলা কেটে রেখে দিছি। এরপর এগুলো ভালো করে কেটে, আমি কিন্তু বিচিগুলো খাই না, বিচিগুলো আমি ফেলে দিই। বিচিগুলো ভালো লাগে না খাওয়ার সময়। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করবো। পরে একটু লালচে হয়ে আসলে পেঁয়াজগুলো, এরপর আমি একটু হলুদ দিব, হলুদ আর লবণ দেবো, একটু শুধু জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়াও দিতে পারেন, চাইলে আপনারা ধনিয়া গুঁড়াও দিতে পারেন। এখানে কিন্তু আমি লাল মরিচ ইউজ করবো না, আমি শুধু মানে হলুদ দিয়ে রান্না করবো, হলুদ আর কাঁচামরিচ দিয়ে। এইভাবে কিন্তু রান্না করলে রান্নাটা অসাধারণ হয়। তারপর এখানে আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে নিব 10 মিনিটের মতো কষিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ, টমেটোগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এরপর এগুলা ভালো করে হয়ে আসলে নামিয়ে ফেলবো। এরপর আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে এক গ্লাসও না, এক গ্লাস থেকে হাফ পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে আমার চিচিঙ্গা রেডি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে এই পেঁয়াজ, ধনেপাতা আর